আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি পোলাও রেসিপি। আর দেখে তো নিশ্চয়ই দেখতেছেন ভালো লাগতেছে। আমার কাছে তো ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে চিংড়ি পোলাও তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইতে তেল, আর তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিচ্ছি কারণ হলো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব আগে। তো পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিব। তো যতক্ষণ না লাল কালার চলে আসে ততক্ষণ ভাজবো। আর এই তো দেখেন মানে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু লাল হতে শুরু করছে, আর বেশি কিন্তু ভাজা যাবে না, বেশি ভাজলে পুড়ে যাবে। তো এরকম ব্রাউন কালার চলে আসলে এ পর্যায়ে আমি একটা চামিচ দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো উঠায় নিব। এর থেকে বেশি লাল করে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা পুড়ে যাবে আর তিতি তিতু একটা ভাব চলে আসবে, সেটা কিন্তু খাইতেও ভালো লাগবে না। তো একে একে দেখেন আমি খুব সুন্দর করে একটা চামচ দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো উঠাই নিচ্ছি। আর সেই একই কড়াইতে এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আবার কিছুটা বেটে দিয়ে দিয়েছি। দুই রকম দিলে এর গ্রেভিটা অনেক ঘন হয় আর খাইতেও অনেক টেস্ট লাগে। তো দেখেন আমি খুব সুন্দর করে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো আমি আদা রসুনটা একসাথে বাটছিলাম, যার কারণে একসাথেই দিয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে একসাথে সবগুলো কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর শুকনো মরিচের গুঁড়া। তো এইখানে শুকনো মরিচের গুঁড়াটা আপনারা যেমন খান সেই পরিমাপে অনুযায়ী দেবেন। আমি যেরকম ঝাল খাই সেরকম দিলাম, আর অবশ্যই এতে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো এইখানে আমার মেন যে শো স্টপার সেটা হলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা পরিষ্কার করে আমি এইখানে প্রায় আপনার 2-300 মতো চিংড়ি মাছ ব্যবহার করছি। তো দেখেন চিংড়ি মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। আর টক দই দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা আর কি দ্বিগুণ বেড়ে যায়। তো টক দই দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যাদের বাসায় টক দই নাই তারা স্কিপ করতে পারেন, বাট টক দইটা দিলে আর কি টেস্টটা ভালো হয়। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর যেহেতু আমি এইখানে টক দই ব্যবহার করছি সেইখানে আমি একটু চিনি দিচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পরে ঝোলটা কমে এসেছে, আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি ক্যামেরার অ্যাঙ্গেলও চেঞ্জ করছি, কারণ ওইখানে আমার অসুবিধা হচ্ছিল। তো আমার চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর আমি এ পর্যায়ে চিংড়ি মাছটা উঠায় নিচ্ছি। আমার চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর চিংড়ি মাছ সিদ্ধ হতে তো লেট হয় না, সেটা খুব ভালো করেই জানেন। চিংড়ি মাছটার ভিতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকছে, আর এ পর্যায়ে আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছি। আর ওই যে মশলাটা ছিল ওর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়া চাল, বা কেউ বলতে পারেন যে পোলাওর চাল, যাই হোক আমি ওটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়তে হবে। আমি এক্সট্রা কোনো তেল বা মানে মশলা কিন্তু ইউজ করি নাই, যেটা দিয়ে মাছ কষাইছি ওটার ভিতরেই চাল দিয়ে দিচ্ছি। আর বেশ অনেকক্ষণ টাইম নিয়ে এটা কষিয়ে নেবেন। আর এই পর্যায়ে দেখেন আমার চালটা অনেক ঝুরঝুরি হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আর যত বেশি চালটা ঝুরঝুরি হবে আপনার পোলাওটাও কিন্তু তত বেশি ঝুরঝুরা হবে। তো এইখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল আমি এইখানে দুধ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এইখানে আমি কাঁচা পাকা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। তো দেখেন আমার এটা বলক উঠতে শুরু করেছে, ঢাকনা সরিয়ে দেখলাম। আর এ পর্যায়ে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা এ পর্যায়ে দিলে কি হয় যে খুব সুন্দরভাবে চাউলের সাথে মিশানো যায় বা মিশে যায়। তো আমার অলমোস্ট প্রায় কিন্তু চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি চিংড়ি মাছটা খুব সুন্দর করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়েই মিশাচ্ছি। তো এই তো দেখেন আমার অলমোস্ট মিশানো কমপ্লিট। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে আবারও ঢাকনা সরিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর দেখেন আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। আবার আমি ঢাকনা দিয়ে এবার রান্না করে নিব। আর এই তো দেখেন আমার চিংড়ি পোলাও রেডি। এই পর্যায়ে আপনারা ঘি অ্যাড করতে পারেন, আমার ঘি নাই, আমি অ্যাড করলাম না, নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে আমি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করতেছি। আর আমি এইখানে শসা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর উপরে যেটা দেখতেছেন সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে, আর টেস্ট কেমন হয়েছে সেটা বাসায় ট্রাই করে তারপরে জানাবেন। আর আমার ছেলে বেসিক্যালি চিংড়ি মাছটা পছন্দ করে না, কিন্তু চিংড়ি পোলাওটা রান্না করার পরে অনেক বেশি পছন্দ করছে।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।